আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে ভাই প্রশ্ন করেন যে ভাই আমাদের চুইঝাল গাছ মারা যায়। কেন যায় সে বিষয় নিয়ে একটু আলোচনা করি। এই যে দেখেন আমাদের মাটির থেকে ১ বিঘিত উঁচু করে রাখছি এবং পালান করে রাখছি যাতে গোড়ায় বৃষ্টির পানি বা এমনি পানি যদি অনেক সময় বেশি পরিমাণ হয়ে থাকে বৃষ্টির পানি তখন গোড়ায় জমে থাকলে চারাগুলা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি এরকম ১ বিঘে চারি সাইডে উঁচু করে দিতে পারেন গাছের গোড়ায় দিয়ে তাহলে একটা গাছও নষ্ট হবে না। গাছ ছোটো থাকুক ও নিজের থেকে একসময় না একসময় খুব বড় হয়ে যাবে। তো আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমাদের যে চারা উৎপাদন করি সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই যে দেখেন আমাদের চারাগুলা কাটিং করতেছি। তো খুব সুন্দর করে কাটিং কমপ্লিট করতেছি। এই যে দেখেন প্রতিটা দুটো করে ডোগ নিচ্ছি এবং যেটা মাথা আছে সেটা ১ বিঘিতের উপরে। তো এইগুলা কিন্তু আসলে খুব সুন্দর চারা হবে। এই যে দেখেন অনেক লওয়া আছে খুব সুন্দর সুন্দর। তো আমরা ৬৪ জেলায় কিন্তু পয়েন্ট ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় ১,০০০ দেওয়া হয়ে গেছে। প্রচুর পরিমাণ দেবো এবছর। তো আপনারা অবশ্যই যদি মনে চায় যে চুইঝাল গাছ নিয়ে কাজ করতে চাই বা চুইঝাল গাছ দিয়ে যদি আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান সেটাও করতে পারেন। তো আমি সাজেস্ট করবো ফার্স্ট টাইম ১২ পিস বা ৮ পিস বা ৬ পিস নিয়ে এরকম আপনার বাসাবাড়ির আঙিনায় রোপণ করেন। করার পরে যদি মনে হয় যে না এটা করলে আমি লাভজনক হব বা আমার দ্বারাই সম্ভব তাহলে আপনি তখন বেশি পরিমাণে আগাবেন বা বেশি পরিমাণ নিয়ে কাজ করবেন। একবারে ১-২০০ পিস নিয়েন না, অল্প পরিমাণ নিয়ে কাজ করা শুরু করেন, দেখবেন ইনশাল্লাহ সাকসেস হবেন। বেশি পরিমাণ নিয়ে কাজ করলে আপনি টাকাও ঠকবেন, সময়ও দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনার সব নষ্ট হয়ে যাবে। আর আমাদের যে মাদার প্ল্যান্টগুলা আপনাদেরকে দেখায় এই যে দেখেন এখানেও কিন্তু করেছি নিজে থেকে উঠতেছে। এই যে দেখেন নিজের থেকে। আসলে আপনারা যদি এইভাবে চাষ করেন একটা চারাও নষ্ট হবে না বৃষ্টির সময়। আর যদি সমতল করে দিতাম সেক্ষেত্রে চারাগুলো মারা যেত। বৃষ্টি হয়েছে সে বৃষ্টিও মারা যেত। তারপরে এখানেও দেখেন এই যে আমাদের মাদার আমরা প্রতিনিয়ত কিন্তু যে বিষয় নিয়ে কাজ করি সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটা ধারণা দিয়ে থাকি। এই যে আমরা গত ৩ মাস আগে রোপণ করেছিলাম। বৃষ্টি যেদিন শেষ হয়েছে এক কথায় সেদিন থেকে রোপণ করা শুরু করেছিলাম। এই যে দেখেন ৫-৭ হয়েছে। তো আমরা আবার কিন্তু এখান থেকে কাটা শুরু করছি। এই যে দেখেন এটা কিন্তু মাঝখান থেকে কেটে ওই যে লওয়া দেখালাম ওইটা করে দিচ্ছি। পরবর্তীতে আবার আমরা কিছুদিনের মধ্যে এখান থেকে আবার চারা কেটে নেব। তো অবশ্যই আপনারা এরকমভাবেও চাষ করতে পারেন। যে যেভাবে মন চায় তার সেভাবে করার সুযোগ দিতে হবে। মনের ইচ্ছার বিরুদ্ধে যাবেন না, ইনশাল্লাহ দেখবেন একসময় সাকসেস হবেন। মন চাইলে ভালো কাজে লাগান, খারাপ কাজে লাগায়েন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।